ভীষণ গরমে গরমের মধ্যে কিন্তু পটলের একটা দারুণ রেসিপি বানাচ্ছি। আর যে ভুল করে না আমি প্রায় একটা গোটা চিকেন নিয়ে চলেছি, প্রায় ওজন হবে 1 কিলো 300 গ্রাম মতো ওজন হবে। আমার খেয়াল ছিল না যে আজকে কম মানুষ আছে, আজকে এতগুলো চিকেন আনা। যাই হোক, আমি এখান থেকে কিছু চিকেন আজকে বানাবো আর কিছু চিকেন কালকে একটা আলাদা রেসিপি করবো, সেটার জন্য রেখে দেবো। পটলের একটা দারুণ আইটেম বানাবো। এখানে রসুন পেঁয়াজ, আমি কিন্তু আদা রসুন সব কেটে নিয়েছি, পেঁয়াজ রয়েছে, আর এখানে পোস্তটা ভিজিয়ে রেখেছি, পোস্তটা বাটবো, দই দেবো, কাজু দেবো, সব এনে রেখে দিয়েছি। এই দিয়ে আজকে একটা দারুণ রান্না হবে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর খাওয়া দাওয়া হবে, কীরকম কী টেস্ট হচ্ছে সেটাও জানাবো। যাই হোক, বিশাল গরম, আজকে প্রচুর রোদের তাপ রয়েছে। কলকাতা থেকে এসে এখন জাস্ট রান্নাবান্না করবো। কিন্তু পটলগুলো জাস্ট ভেজে নেবো। একই জিনিস রেস্টুরেন্টে খেতে খেতে না, রেস্টুরেন্ট হোক বাড়িতে খেতে খেতে আর একটু আলাদা রকম জিনিস টেস্ট করতে ইচ্ছা করে, সেই জন্য আজকে কিন্তু পটলের দারুণ রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। দারুণভাবে বানাবো। আমি দই দিয়ে দিয়েছি, কাজু দিয়েছি, পোস্ত দিয়েছি, এই তিনটে কিন্তু একসাথে বেটে নেবো। বেটে নিয়ে কিন্তু আজকে পটলটা বানাবো। পটলটা কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর করে মশলা এখানে নিয়ে নেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো রয়েছে, জিরের গুঁড়ো এখানে, এবার নেবো একটু হালকা লঙ্কার গুঁড়ো, জল দেবো, একটু জল দিয়ে দিই, এটা মিক্স করে নেবো। তোমার পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবে, আমি নুনটা একটু পরে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, অল্প সাদা জিরে দেবো। আর এখানে মশলাটা যেটা গোলা রয়েছে, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব রয়েছে, এটা মিক্সারটা এখানে দিয়ে দেবো। সিম্পল রেসিপি, ইজিলি হয়ে যাবে আর দারুণ টেস্ট হবে। গরম ভাতে কিন্তু দারুণ লাগে এসব খেতে। তেলে কষানো হয়ে গেছে, এবার কিন্তু এই মিক্সচারটা দিয়ে দেবো, যেটার মধ্যে কিন্তু টক দই রয়েছে, পোস্ত রয়েছে আর কাজু রয়েছে। এই পেস্টটা দিয়ে দেবো। যাই হোক, কালার দেখেই কিন্তু হেভি সুন্দর লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বানাচ্ছি দই পটল, মানে এটাকে পটল দোরমাও বলা যেতে পারে, কিন্তু আমি মানে আলাদা রকমভাবে একটু বানাচ্ছি, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। আমি খাওয়ার ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবো। সব হয়ে গেছে, দারুণ সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা পটলগুলো। আমরা মানুষ খাই, তাই পটলও কম দিয়েছি। তোমরা যদি মানুষ সংখ্যা যদি বাড়িতে বেশি হয় তাহলে পটলটা একটু বেশি দিতে পারো। দারুণ রেসিপি, এই রেসিপিটা মাস্ট ট্রাই করো, কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে। যাই হোক, কিছুক্ষণ এটা পটল দরমা তো প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু চিকেনটা বানিয়ে নেবো। এখানে জাস্ট গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে গোটা জিরে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখানে কিন্তু আমি বেটে নিয়েছি টমেটো, রসুন আর আদা। এই দারুণ মিশ্রণ দিয়ে কিন্তু আজকে হবে চিকেন কষা। চিকেন কষা আজকে ডিফারেন্ট বানাবো, মানে আলাদা রকমভাবে বানাবো। এদিকে দেখো পটলের দোরমা কত সুন্দর কালার এসেছে, আর দারুণ একটা কিন্তু অ্যারোমা আছে, দারুণ লাগছে। আমার গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে। ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কখনো ট্রাই করিনি। কিন্তু রেস্টুরেন্টের মধ্যে দেখি যাতে টমেটোটা গলে যায় ভালো করে, কিন্তু একটা কষে গেলে তারপর কিন্তু এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। মশলা বেসিক মশলা যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওই মশলা দেবো। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আজকের। এটা কিন্তু আমাদের পটলের দোরমা। দেখো কত সুন্দর লাগছে, পটল কিন্তু গলে গেছে আর দারুণ লাগছে। কালার যেরকম এসেছে, গরম ভাতে সত্যি অসাধারণ লাগবে, অসাধারণ। এই হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন একসাথে মিশ্রণ করে নিয়েছি। আর এখানে কিন্তু টমেটো গলে গেছে, এর মধ্যে কিন্তু এবার এটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে একটু কষাবো, কষানোর পরে কিন্তু চিকেন দেবো। আমি এই চিকেনটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, আর বাকি চিকেনগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, কালকে তো অন্য রেসিপি বানাবো। ধুয়ে রাখা চিকেন দিয়ে কিন্তু এখন জাস্ট একটু মশলার মধ্যে কষিয়ে নেবো। কিছুক্ষণ কষালে জাস্ট ঢেকে রেখে দেবো। আমি কিন্তু বেশিক্ষণ কষাকষি করবো না, ঢেকে রেখে দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দারুণ কিন্তু একটা কালার এসেছে। আর এই চিকেনের কোয়ালিটিটা সত্যি খুব ভালো, এই দোকানের চিকেন কোয়ালিটিটা। যাই হোক, ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঢেকে রাখার পর কিন্তু একদম মাংস দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে আর কত সুন্দর রেডি হয়ে গেছে। কিন্তু দারুণ কিন্তু আজকে একদম বানিয়ে